তুমি তো সবকিছুই দেখতে পাও, কেবল নিজের দিকে তোমার নজর থাকে না। হরদম লোকের মাঝখানে বেরোতে হবে। ভালো প্যান্ট শার্ট আছে তোমার? জুতো তো এক জোড়াতে এসে ঠেকেছে। আরে একটু ওয়েট করো, এবছরে কোম্পানিকে এত কেস দেবো না যে দেখবে শুধু বোনাসের টাকাতেই আমাদের সমস্ত অভাব দূর হয়ে গেছে। এই না রাগ করছি, বসো না বসো। দেখো, আমার একটা ভীষণ ক্ষোভ আছে জানো। সেটা কি জানো? দেখো, আমার 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 স্ত্রীকে, আমার একটি মাত্র মেয়েকে ভালোভাবে খেতে পড়তে দেবার সামর্থ্য আমার নেই। তোমার গয়নাগুলো নিয়ে ব্যবসা শুরু করলাম, তেমনই বরাত না পারলাম ব্যবসাটাকে দাঁড় করাতে, না পারলাম মহাজনের ঋণ শোধ করে তোমার গয়নাগুলো ছাড়িয়ে আনতে। থাক না সব কথা, তুমি চান করে না। এই জানো, কি একটা লোক এসেছিল তোমার কাছে, যেমনি কালো তেমনি মোটা তেমনি বিদঘুটে দেখতে। কি যেন নাম, সাহা না কি নাম বললে, থাকে খাগড়া বাজারে। আমি যত বলি তুমি বাড়ি নেই পরে আসতে, তা মুঠে যাবার নাম নেই। আর লোকটা তাকানো টাকানো গুলো এত খারাপ যেন গিলে খেতে আসছে। কে গো লোকটা? ও ও ও আমাদের একজন ক্লায়েন্ট একটা পলিসি করাতে চায়। ঠিক আছে, আমি ওকে বলে দেবো এখন বাড়িতে না আসতে। তুমি ননিমাকে বলো জল দেওয়ার জন্য, আমি স্নান করে ননিমা কাজ করতে আসবে না। কেন? আমি তাকে ছাড়িয়ে দিয়েছি। কেন কেন? একেবারে 10 টাকা মাইনে বাড়াতে চাইছে। আমি বলছি আমার দরকার নেই। তাই বলে তুমি একলা রান্না বান্না কাঁচা কুচি ঘরদোর পরিষ্কার এর উপরে বাসন মাজা 10 টাকা না হয় বেশি নিতই। 10 টাকা কি কম হলো? সংসারে কত কাজে লাগে বলো তো? ইলা, আমার মতো অভাবী লোকে সংসার করা উচিত হয়নি। থামো তুমি। চমকে উঠলে যে? না, এমনি। অনেক রাত হলো, শোবে না? লীলা, তুমি শুতে যাও, আমার একটু দেরি হবে। কি হয়েছে তোমার? না, কিছু না। কেন তুমি এমন করছো? তুমি তুমি যাও না, আমি একটু পরে আসছি। বলো না আমাকে, কিসের জন্য এত ভয় পাচ্ছ তুমি? ভয়? কিসের ভয়? সীমার চোখে ছোট হয়ে যাবার ভয়। তোমার মেয়েকে তুমি চেনো না। পৃথিবীর কোনো কিছুই সীমার চোখে তোমাকে ছোট করতে পারবে না। আর তোমার চোখে? আমার চোখে? মনে নেই বিয়ের পেলিতে বসে অগ্নি সাক্ষী করে কি শপথ করেছিলাম? শপথ করেছিলাম সারা জীবন তোমার হাত ধরে চলবো, তোমার পথ ধরে চলবো। কোনো মিথ্যে নিন্দে, সন্দেহ, অপবাদ শুনবো না, দেখবো না। চিরদিন, চিরকাল। বৎস প্যালারাম, এবার যে সাক্ষাৎ সমন তোমার শিয়রে দাঁড়িয়ে, স্কুলের পরীক্ষায় সংস্কৃতে জন্মে তো 100-র মধ্যে 15 বেশি পেলে না। এবার সমাজ তদ্বিতের অকুল সমুদ্র কোন পানির হাত ধরে পার হবে বৎস? ষষ্ঠীচরণ, জল দে, জল। হ্যালো, ইয়ার কোন স্পিকিং? হ্যাঁ, প্রবীর?
মানে আমাদের প্রবীর? সরি ম্যাডাম, অফিসে কাজে একটু না না, ধরুন, আসছে আসছে। ভায়া, বামা কণ্ঠ। হ্যালো, কে? প্রবীর, আমার সঙ্গে একটু দেখা করতে পারবে আজকে? না না, বাড়ি আসতে হবে না। এই ধরো, আমি যদি তোমার অফিসের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করি, কোনো অসুবিধা হবে না? ঠিক 6টার সময়। আচ্ছা। তোমাকে একটা অনুরোধ করবো প্রবীর। কি? রাখা না রাখা তোমার ইচ্ছে। যে হারিয়ে যাওয়া রহস্যটাকে খুঁজে বের করতে তুমি দিন রাত করে বেড়াচ্ছ, সেটাকে এখানেই ছেড়ে দেওয়া যায় না? ভুলে যাওয়া যায় না 10 বছর আগেকার তুচ্ছ একটা অতীতকে? এই অনুরোধ কেন করছেন যদি জানতে চাই? কি লাভ? কি লাভ হবে একটা ঘুমন্ত অতীতকে জাগিয়ে দিয়ে? তুমি বলবে আমি সত্যকে জানতে চাই, কিন্তু সত্যের চেহারা যে অনেক সময় ভয়ানক নিষ্ঠুর, ভয়ানক নির্মম। অনেক দিনের সাজানো সংসারকে এক নিমেষে ভেঙে গুঁড়িয়ে দিয়ে যায়। তার সঙ্গে অনেকের আশা, আকাঙ্ক্ষা, আনন্দ, স্বপ্ন। প্রবীর, তুমি পারো না আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখতে? আপনি বোধহয় শুনেছেন আমার আসল পরিচয়টা কি? না। আমি সেই চোর, খুনি, রাখাল দাসের ছেলে। আপনি বলুন না, তার সন্তান হয়ে আমার কি কর্তব্য? পিতার কলঙ্কিত পরিচয়টা মেনে নেওয়া, না তার হয়ে আসল সত্যটা খুঁজে বের করা? অবশ্য আসল সত্যটা যে কি, তার চেহারাটা আজও আমার কাছে স্পষ্ট নয়। ধনঞ্জয় সেই চিঠিতে কি লেখা ছিল তা আমি জানি না। আমার মক্কেল ঘটনার আকস্মিকতায় ভিত্তিহীন বিচারবোধীন হয়ে গেছেন। তাকে এভাবে নির্যাতন করার নৈতিক অধিকার কারোর থাকতে পারে না। That's far from the truth, Your Honor. আসামি পাগলের ভান করে আছে। I repeat, he is the man we are looking for, the murderer. কে? আমি। প্রবীরের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম জানতে চাইলে না? মনের মধ্যে যে ভয়ঙ্কর সন্দেহটাকে পুষে রেখেছ, সেটা ভালো করে যাচাই করে আনতে। এই তো? ভয়ঙ্কর সন্দেহ?